এদেশে যারাই বাড়াবাড়ি বেশি করেছে দেখেন তাদেরকে আল্লাহ তত বেশি অপমান করছে। এই যে বিচারপতি কালামানিক কলার পাতায় শুয়েছিল, বলেন ওর বেঞ্চে সেই দিন কেসটা ওঠে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির। ওনার সর্বশেষ যে মামলাটা ছিল এটা ধর্ষণ মামলা। আল্লাহর এই বুজুর্গ বান্দা, আল্লাহর এই ওলির সাথে আমি 10 মিনিট সাক্ষাৎ পেয়েছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা আমি বাইরে যেতে কিনা পারবো কিনা জানি না, তবে তুমি যদি বাইরে যেতে পারো হক কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় ওনার হাতটা আমার মাথায় এখনো লেগে আছে, খুব নরম তুলতুলে হাত। আমার ভাইরা, মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে মা, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আপনার বয়স কত এখন? যে সময় আপনার জন্ম তারিখ কত বলেন তো? মেয়ে লোকটা বলছে আমার জন্ম তারিখ 1975 আর ধর্ষণ করেছে 1971। এই বিচারপতি কালামানিকের কোর্টে ছিল মামলাটা। অ্যাডভোকেটরা তো সেই রকম পেঁচিয়ে প্রশ্ন করে, বলছে মা জন্ম 75, ধর্ষণ করলো 71, আল্লামা সাইদি কি আপনাকে ধর্ষণ করেছে রুহের জগতে? মামলা ওখানে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু ওই শয়তান কালামানিক, এই যার সন্তান কোলাঙ্গার বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের আফসোস। আল্লাহ দেখেন কি অপমান করেছে, কলার পাতায় শুইয়েছে, গলায় গামছা দিয়ে বর্ডার গার্ড টানতে টানতে নিয়ে আসছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? চোরদের। কাদের? একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কত নিচে নামাইলো আল্লাহ, ওর বিছিয়ে উড়ে গেছে, ওর বেশি নেই। কয়দিন আগে আমার গাজীপুরে মাহফিল ছিল, একেবারে কারাগারের পেছনে, সেই ঘরে থাকতাম। ওই বিল্ডিং এর এই 3-4 বিল্ডিং পরে প্রধান বক্তা করে আমারে নিয়ে গেছে। আইরে পুরাতন জায়গা, কারণ জায়গাগুলো তো মুখস্থ, 3 বছর ওই জায়গায় কাটালাম। কারারক্ষী একজন এসে বলছে, হুজুর ওই যে আমি দায়িত্বে ছিলাম, এদিকে আসি। এখন যে ঘরে থাকতাম ওই ঘরে কে আছে? কালামানিক। বলছে হুজুর সুখের বিষয় যে ওর বিসি নেই। ঠিক আছে, ওই শয়তান যেন বিসি আর খুঁজে না পায়। আলেমদের নামে তালিকা করেছিল 116 জন, আমার নামও দিয়েছিল। এখন আল্লাহ ওদেরকেই তালিকা করে ফেলে দিয়েছে। কথা বলেন না কেন?